হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময় একটা মেথড যেমন এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করা প্র্যাকটিস করেছি, মানে শিখেছি যে কী করে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করে। তো এই ক্লাসে আমরা নতুন একটা মেথড প্র্যাকটিস করব, মানে শিখবো কী করে ন্যাশনাল ইনকাম নতুন একটা টেকনিকে কী করে ক্যালকুলেট করে। চলো আগের ক্লাসে আমরা একটু রিভিশন করি এবং নতুন একটা দুটো ইনফরমেশন এখানে আমার দেওয়ার আছে। সেটা হচ্ছে আমরা এমন পড়েছিলাম যে এক্সপেন্ডিচার মেথডে যখন আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি তখন চারটা টার্ম আমরা ইউজ করি। একটা হচ্ছে পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর লাস্ট হলো নেট এক্সপোর্টস। এই চারটা টার্মের মধ্যে আমরা যে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ছিল সেখানে আমরা দু রকমের ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারকে দেখতে পাই সাধারণত। প্রথমটা হচ্ছে গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফরমেশন, আর একটা হচ্ছে চেঞ্জ ইন স্টক। আচ্ছা, গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফরমেশন নিয়ে আমার কোনো কথা নেই, কথা আছে আমি চেঞ্জ ইন স্টকস নিয়ে। এখানে আমি দুটো টার্ম ইউজ করেছিলাম, একটা হচ্ছে ক্লোজিং স্টক আর একটা হচ্ছে ওপেনিং স্টক। তবে এখানে একটা ভাববার বিষয় আছে। এখানে আমি বলেছিলাম যে চেঞ্জ ইন স্টকের ক্ষেত্রে বন্ড, তারপর হচ্ছে ডিবেঞ্চার, শেয়ার মার্কেটে যখন আমরা পয়সা লাগাই এটাও তো আমাদের এক্সপেন্ডিচার। এবার প্রশ্ন হলো এটাকে আমরা এক্সপেন্ডিচার মেথডে ক্যালকুলেট করার সময়, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় এক্সপেন্ডিচার মেথডে এটা আমরা ধরবো কিনা। আচ্ছা, এটার উত্তর দেওয়ার জন্য আমি আগের ক্লাসে বলেছিলাম যে এক্সপেন্ডিচার মেথডের ব্র্যাকেটে দিয়েছিলাম যে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, অর্থাৎ এখানে আমরা ইনডিরেক্ট ট্যাক্সকে ইনক্লুড করছিলাম। হ্যাঁ, আর জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস উৎপন্ন নিয়ে যেই সব টার্ম ইউজ হবে সেটাকে আমরা ইউজ করতে পারি এক্সপেন্ডিচার মেথডে ক্যালকুলেশন করার সময়। তো আমরা যখন আমাদের হাউস হোল্ডের সেভিংস আর মানে কনজামশনের মধ্যে যে ইনভেস্টমেন্ট মানে কনজামশনের মধ্যে আমরা তো কনজামশন এবং সেভিংস করি, তার মধ্যে সেভিংসের থেকে আমরা যেটা ইনভেস্টমেন্ট করি বা কনজামশনের ক্ষেত্রেও যা আমরা যখন ইনভেস্টমেন্টে কি বলবো ইনভেস্টমেন্ট কনজামশন এক্সপেন্ডিচার আমরা হিসাব করি, তাই না? সেভিংসটাকে বাদ দাও, ঠিক আছে, ওটা আমরা সেভ করলাম, ওটাকে আমরা মজুত করে রাখলাম। রইল যেটা কনজামশন করলাম সেটা আমাদের যদি ইনভেস্টমেন্ট কনজামশন এক্সপেন্ডিচার যদি হয়, হ্যাঁ, তখন কিন্তু আমরা কেউ কেউ আবার অনেক সময় আমরা শেয়ার মার্কেট বা বন্ড বা ডিবেঞ্চার এগুলো কিনে রাখি। লক্ষ্য করো এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো রকমের ফাইনালি গুডস বা সার্ভিসেস কোনো রকম কিছু আমরা পাই না, তাই না? তো এই জন্য আমরা কিন্তু কখনোই এই সব যে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড এইসবকে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় ইনক্লুড করব না। আর কি ইনক্লুড করবো না, যেমন হচ্ছে সেকেন্ড হ্যান্ড গুডসের ক্ষেত্রে, ধরো আমি একটা পেন কিনলাম, এবার এটা আমি অন্য কাউকে বেচে দিলাম, তাহলে এই সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে যে সব ইনকাম হচ্ছে সেটাকে আমরা ইনক্লুড করছি না। তারপর যেমন কোনো একটা তুমি ফ্যাক্টরি বানিয়েছো, সেই ফ্যাক্টরিতে তুমি একটা দ্রব্য বানাচ্ছ, তার অর্ধেকটা বানিয়ে রেখে দিতে, এবার ওই অর্ধেক দ্রব্য তো বানানো দ্রব্য তো কেউ কিনতে যাচ্ছে না, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই সব মানে সেমি ফার্নিশড গুডসের ক্ষেত্রে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে চাচ্ছি না এক্সপেন্ডিচার মেথডে। আবার কি যেমন পেনশন, তারপর হচ্ছে যে গ্র্যাচুইটি পেনশন, এসবগুলো কিন্তু আমরা কখনোই ন্যাশনাল ইনকাম মানে এক্সপেন্ডিচার মেথডে আমরা ধরছি না, ঠিক আছে? এছাড়া গ্যাম্বলিং থাকবে না এর মধ্যে, যেহেতু কোনো রকমের গুডস অ্যান্ড সার্ভিস উৎপন্ন করছে না। আরেকটা স্পেশাল টার্ম আছে, সেটা হচ্ছে ইম্পিউটেড এক্সপেন্ডিচার। কীরকম এটা? মনে করো আমি 5 বছর ধরে প্রিপারেশন নিয়েছি চাকরি পরীক্ষার, হঠাৎ আমি চাকরি পেয়ে গেলাম, তো এখন থেকে তো আমি গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করছি, মানে সার্ভিস তো আমি দিচ্ছি, তাহলে আমার ওই 5 বছরের পরিশ্রমকে কেন গুডস অ্যান্ড সার্ভিস বলা যাবে না? না, ওটা বলা যাবে না। তো আমি তো নাও পেতে পারতাম। এই জন্য ওই ধরনের যে এক্সপেন্ডিচার, যে আমি প্রিপারেশনের জন্য যে বই কিনছি, তার সেক্ষেত্রে যে আমি প্রিপারেশন নিচ্ছি, তো এইটাকে আমরা কখনোই যে এক্সপেন্ডিচার মেথডে এনআই বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময় ইনক্লুড করা যাচ্ছে না, ঠিক আছে? তো এই ছিল আমাদের গত ক্লাসের হচ্ছে এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন। চলো এবার আমরা নতুন একটা মানে পদ্ধতি শিখি, সেটা হচ্ছে প্রোডাক্ট মেথডে কি করে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করা যায় সেটা আমরা শেখার চেষ্টা করব। আগের সেই এক্সপেন্ডিচার মেথডের মতোই এই মেথডেও কিন্তু আমরা যে আউটপুটটা পাচ্ছি, হ্যাঁ, ক্যালকুলেশন করার পর সেটা পাচ্ছি আমরা জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে।
যেটা আমি লিখে রেখেছি জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে। অর্থাৎ আমরা এখানে অলরেডি কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সকে ইনক্লুড করেছি। ইনডিরেক্ট ট্যাক্সের সঙ্গে যদি সাবসিডিও থাকে সেটাও কিন্তু আমি অলরেডি জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে ক্যালকুলেট করে ফেলেছি, ঠিক আছে? এই কথার মধ্যে আমি ক্যালকুলেট মানে কি ইনক্লুড করে দিয়েছি। এই প্রোডাক্ট মেথড হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ফাইনাল ভ্যালু অ্যাডেড মেথড, হ্যাঁ, ভ্যালু অ্যাডিশন মেথড, আর একটা হচ্ছে ফাইনাল আউটপুট মেথড। এটা অ্যাডিটেড বলবো না, ভ্যালু অ্যাডেড না, ভ্যালু অ্যাডিশন মেথড লিখে রাখবো তোমরা। ভ্যালু অ্যাডিশন মেথডটা কেমন? মনে করো যে কোনো একজন কৃষক সে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া খাটনি, গায়ের খাটনি বা ন্যাচারালি যেসব বীজ পাওয়া সেখান থেকে পাওয়া যায় সেখান থেকে কালেক্ট করে নিয়ে সে কৃষিকাজ করলো এবং 500 টাকার ধান উৎপন্ন করলো। এটা ঠিক আছে, সে ভ্যালু এডিশন করলো 500 টাকা, তো ফাইনালি পাচ্ছে কত সে 500 টাকা পাচ্ছে। এবার অন্য একজন ব্যবসায়ী সে 500 টাকার ধান কিনলো, সেখানে ধানটাকে সেদ্ধ করে নিয়ে চালটাকে আলাদা করে তারপর ফাইনালি সে বিক্রি করলো 700 টাকা। সে মাঝখানে কি করলো, আরো 200 টাকার ভ্যালু এডিশন করলো, ঠিক আছে? এবার অন্য একজন মানুষ চালটাকে কিনে 700 টাকার চাল নিয়ে সে কি করলো, চালটাকে গুঁড়া করে নিয়ে চালের গুঁড়া হিসেবে মার্কেটে বিক্রি করলো এবং সেখানে সে 800 টাকা বিক্রি করছে। মাঝখানে সে 100 টাকার ভ্যালু এডিশন করেছে। তারপর আরেকজন কি করলো, যে সাধারণত রিটেলার বা ছোটখাটো যারা ব্যবসায়ীরা আছে তারা কি করলো, সেই 800 টাকার সেই চালের গুঁড়া কিনে নিয়ে 1000 টাকার পিঠা তৈরি করলো, ঠিক আছে? তো এই ভ্যালু এডিশন মেথডে কি হয়, ভ্যালু এডিশন মেথডে কি হয় যে ইন্টারমিডিয়েট যে গুডস আছে না, ভ্যালু অফ আউটপুট অফ অল দ্য 3 সেক্টর। অর্থাৎ আমি এখানে চালের গুঁড়া চাল দিয়ে আমি এক এক্সাম্পল দিলাম, কিন্তু বাস্তবে যে 3 রকমের সেক্টর হয়, প্রাইমারি সেক্টর যেমন এগ্রিকালচার সেক্টর, ফিশারি, ফরেস্ট্রি, এসব হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। তারপর যেমন ম্যানুফ্যাকচারিং সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করছে, তো এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। থার্ড আবার টার্সিয়ারি সেক্টর কোনটা, যেমন সার্ভিস সেক্টর, অর্থাৎ যেমন কমিউনিকেশন সার্ভিস, আইটি সার্ভিস, হ্যাঁ, মেডিকেল সার্ভিস, এই সমস্ত রকমের সার্ভিসকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এগুলো সবগুলো পড়ে টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। এই 3 রকমের মানে যে সেক্টরগুলো আছে এদের আউটপুট মাঝখানে ইন্টারমিডিয়েট কনজাম্পশনটা এবং ফাইনাল আউটপুট, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ভ্যালু এডিশন, ভ্যালু এডিশন, তাই না, বা ভ্যালু অ্যাডেড অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে কি করব আমরা, যে ভ্যালু অফ অল দ্য আউটপুট অফ অল 3 সেক্টরস, তার মানে 3টে সেক্টরের আমি ধরলাম সমস্ত আউটপুট হচ্ছে এটা। কত আউটপুট হচ্ছে? 1000, 1800, 2500, 3000 টাকা। তার মানে আমার কমপ্লিট হচ্ছে 3000 টাকা, হচ্ছে সমস্ত আউটপুটের যতটুকু পরিমাণ সেটা হচ্ছে 3000 টাকা। মাইনাস কি করব, যে কি করব আমরা, ইন্টারমিডিয়েট কনজাম্পশন অফ অল দ্য 3 সেক্টরস, এগুলো কি কনজিউম করার পর সেটা আমরা হচ্ছে ভ্যালু মানে কি ফাইনাল গুডস পাচ্ছি, তাই না? তার মানে এগুলোকে বলা হবে ইন্টারমিডিয়েট কনজাম্পশন, এগুলোকে বলা হবে ইন্টারমিডিয়েট কনজাম্পশন। তো ফাইনালি কত টাকা আমি পাচ্ছি, মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন কত হয়েছে, তার মানে এখানে 700, 800, 1500, 5500, সেটা 1000 টাকা। তার মানে এখানে আমি বসাচ্ছি 2000 টাকা। তো 2000 টাকা আমি যদি বাদ দিই তাহলে থাকে আমার ভ্যালু এডিশন কত হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1000 টাকা। হলো, এটা হচ্ছে ভ্যালু এডিশন মেথডের মানে কি জিডিপি ক্যালকুলেশন বা জিডিপি এট মার্কেট প্রাইস ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে ভ্যালু এডিশন মেথডে কি বলবো আমরা, জিডিপি এট মার্কেট প্রাইস ইকুয়াল টু কি বলতে পারি, ভ্যালু অফ আউটপুট অফ অল দ্য 3 সেক্টর মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন অফ অল দ্য 3 সেক্টরস, ঠিক আছে? ফাইনালি আমি কত পাচ্ছি, টোটাল কত পাচ্ছি, মাইনাস যতটুকু আমি ভ্যালু এডিশন, মাঝখানে ইন্টারমিডিয়েট কনজাম্পশন কতটুকু হয়েছে সেটাকে বাদ দিলেই পাচ্ছি আমরা ভ্যালু মানে জিডিপি এট মার্কেট প্রাইস। এবার আসি আমরা ফাইনাল আউটপুট মেথড। ফাইনাল আউটপুট মেথড কি হয়, এই যে লাস্টে একদম ফাইনালি যে গুডস আমি বা সার্ভিস তৈরি করলাম, ফাইনালি যতটুকু হলো সেটাকে বলা হয় ফাইনাল আউটপুট মেথডে জিডিপি এট মার্কেট প্রাইস। তার মানে এটার आंसर হবে 1000 টাকা। ওকে, ভ্যালু। তো এটা তারপরে এখান থেকেও আমরা পাচ্ছি জিডিপি এট মার্কেট প্রাইস। আশা করি আমি বোঝাতে পারছি। তো নেক্সট ক্লাসে আমরা এই
কি বলে প্রোডাক্ট মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময় যেসব স্পেশালি যেসব ইম্পর্টেন্ট টপিকগুলো মনে রাখতে হবে বা ইনফরমেশন মনে রাখতে হবে সেগুলো আমি আলোচনা করে তারপর নেক্সট যে টেকনিক হয়, নতুন যে মেথড হয়, যার সাহায্যে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে পারবো, এরকম একটা নতুন একটা টপিক ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।